বিল মা'রুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, সত্যের পক্ষে থাকা, অসত্যের বিপক্ষে থাকা, ন্যায়ের পক্ষে প্রতিবাদ করা, অন্যায়ের বিপক্ষে বজ্রকণ্ঠে হুঙ্কার দেয়া, এটা আমাদের মুমিন হিসেবে আমাদের দায়িত্ব। সুতরাং এখানে স্পষ্ট যে আন্দোলন, একদিকে ঈমান, অপরদিকে কুফর, একদিকে সত্য, অপরদিকে মিথ্যা, একদিকে ন্যায়, অন্যদিকে অন্যায়। সুতরাং আমরা কি ন্যায়ের পক্ষে থাকবো না অন্যায়ের পক্ষে থাকবো? অবশ্যই আমরা ন্যায়ের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে আমরা প্রতিবাদ করে যাব। আর কোনো ব্যক্তি যদি চুপচাপ বসে থাকে, তার সামর্থ্য থাকা সত্ত্বেও তার নিজের স্থান থেকে প্রতিবাদ না করে, তাহলে বোঝা যাবে সে অন্যায়ের পক্ষেই রয়েছে। তো আসলে আমরা ইনশাআল্লাহ নিয়ত করি যে সদা সর্বদা সব জায়গায়, ব্যক্তিগত স্থান থেকে সমাজ, রাষ্ট্র, সব জায়গায় আমরা ন্যায়ের পক্ষে থাকবো এবং অন্যায়ের বিপক্ষে আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। ইতিহাসের প্রতিটা পাটে পাটে দেখা যায় যে যখনই কোন জাতি সম্মিলিতভাবে প্রতিবাদ প্রতিরোধ করার ছেড়ে দেয়, তখনই জালেমরা তারা সুযোগ পেয়ে যায়। জালেমরা তারা একের পর এক জুলুম করতে থাকে, জুলুমে স্টিল রোলার জনগণের উপর, জনতার উপর, সাধারণ মানুষের উপর চালায়, যেমনটা বর্তমানে আমাদের সাধারণ নিরীহ শিক্ষার্থীদের উপর চালানো হচ্ছে। তারা তো রাজপথে নেমেছিল ওটার বৈষম্যকে দূরীভূত করার জন্য, তারা নিজেদের ন্যায্য দাবিটাই চেয়েছিল। কিন্তু জালেম সে ভেবেছিল যে আমি যা বলবো তাই হবে, আমি অন্যায় করলেও সেটা ন্যায়, আর তোমরা ন্যায়ের পক্ষে প্রতিবাদ করলেও সেটা অন্যায়। তোমরা ন্যায়ের পক্ষে প্রতিবাদ করার জন্য রাজপথে নামলেও তোমাদের বুকগুলো গুলি দিয়ে জাজরা করে ফেলা হবে। কারণ যে জালেম, সে জালেম তো ভেবে বসছে যে পুরো দেশটাই তার, সে যেমনি চালাবে সেটাই চলবে, আর অন্যরা সবাই না খেয়ে মরে গেলেও তার কোনো আসে যায় না। অন্যদের সবার হাজারো মায়ের বুক খালি হলেও তাদের কোনো আসে যায় না। অথচ তারাই আমাদেরকে আবার গণতন্ত্রের বুলি শোনায়। তারাই বলে যে আমাদের প্রত্যেকের নাকি নিজস্ব একটা মত প্রকাশের অধিকার রয়েছে। সেই মত প্রকাশের অধিকারের কথা বলে অনেক সময় দেখা যায় যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, ইসলাম নিয়ে তারা কটূক্তি করে, কোরআনকে নিয়ে তারা অবজ্ঞা করে, আর বলে যে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের নিজেদের মত প্রকাশ করতে পারবো। রাসূলকে নিয়ে খারাপ মন্তব্য করে, কোরআনকে নিয়ে বিদ্রূপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে অবজ্ঞাপূর্ণ বাক্য তারা বলে, এটা নাকি তাদের রাষ্ট্রীয় অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু যখন ন্যায়ের পক্ষে কোনো ব্যক্তি সংগ্রাম করে, ন্যায়ের পক্ষে যখন আন্দোলন করে, প্রতিবাদ জানায়, তখন তাদের মুখে কুলুপ পেতে বসে থাকে, তখন আর তারা এই বিষয়টাকে মানতে পারে না। দেখুন কত বড় বৈষম্য! আমি ন্যায়ের পক্ষে প্রতিবাদ করলে আমি অপরাধী হয়ে যাব, আর তারা অন্যায়ের রাজ্য কায়েম করার চেষ্টা করবে, সেই ক্ষেত্রে তারা নিজেদেরকে ন্যায় হিসেবে তারা প্রকাশ করবে। কত বড় বৈষম্যের সমাজ বর্তমানে চলছে। তো বিশ্বের প্রতিটি জনপদ এখন মাজলুমানের শিকার। বিশ্বের প্রতিটা মুসলিম দেশের মধ্যে এখন ইসলামকে কুণ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। দিন দিন কিভাবে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে এর চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন সুন্দর সুন্দর মুখরোচক বাণী তাদেরকে শুনিয়ে ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। আর এটা স্পষ্ট কথা যে আল্লাহর দেয়া বিধান, কোরআন যখন জমিনে কি থাকবে না, প্রতিষ্ঠিত থাকবে না, কোরআনের আইন যখন জমিনে প্রতিষ্ঠিত থাকবে না, তখন নৈরাজ্য সৃষ্টি হবেই, জুলুম করা হবে। কারণ ইসলামই একমাত্র শান্তির ধর্ম, শান্তির পথ। ইসলামকে বাদ দিয়ে গণতান্ত্রিক সংবিধান মেনে যদি কোনো ব্যক্তি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে কোশ্চিনকালেও শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। পরক্ষণে দেখা যাবে এর প্রতিফল প্রকাশ পাবে, যেটা বর্তমানে হচ্ছে। আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, আমরা কিছুই করতে পারছি না, কিছুই বলতে পারছি না। এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া বিধান থেকে সরে আসার ফল। আমরা যদি আল্লাহর দেয়া কোরআনের বিধানকে গ্রহণ করতাম, যদি আমাদের রাষ্ট্র চলতো কোরআনের আইনে, ইসলামের আদলে যদি আমাদের রাষ্ট্র চলতো, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, মদিনায় যে আধুনিক শান্তিপূর্ণ একটা রাষ্ট্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, যে বিধানগুলি কোরআনের স্পষ্ট বিধানগুলি তিনি বাস্তবায়ন করেছিলেন,
আমাদের সমাজটা যদি সেই সোনালী যুগের সমাজের মতো হতো, তাহলে নিঃসন্দেহে আমাদের সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত থাকতো। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের যুগে, সে তাবেঈদের যুগে একজন মেয়ে, সে অনেক দূর পথ একা একা অতিক্রম করতে পারতো, কিন্তু তার ভিতরে কোনো ভয় থাকতো না, কোনো ডাকাতের আক্রমণের ভয় থাকতো না, কোনো বদমাইশের অরাজকতায় পড়ার মতো, কোনো ইফতিজিং এ পড়ার মতো কোনো সমস্যা তাদের হতো না। কি যুগ ছিল সেই যুগ! সেই যুগে একটা বকরি আর বাঘ এক কাঁটে পানি খাইতো, কিন্তু এক বাঘ তার ওই বকরির উপর আক্রমণ করতো না। কি সেই সোনালী যুগ ছিল! ইনসাফপূর্ণ, ন্যায় এবং ইনসাফের একটা রাজ্য তখন কায়েম ছিল। তো স্পষ্ট কথা, ইসলাম যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন না হয়, তাহলে এই নৈরাজ্য চলতেই থাকবে। এই হত্যাযজ্ঞ, নির্মম হত্যাযজ্ঞ ততদিন পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত ইসলামের পথে মানুষ না আসবে। ইসলামের পথে যখন মানুষ পদার্পণ না করবে, কোরআনের আইনকে যতদিন পর্যন্ত মানুষ গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত এই নৈরাজ্য থেকে যাবে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তাদেরকে প্রায় উৎসাহিত করতেন যে তোমরা তোমাদের নিজের মতামত প্রকাশ করো। রাষ্ট্রীয় কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মতামত দিতেন, তাদের মতামতকে তিনি প্রাধান্য দিতেন, সম্মান করতেন। কিন্তু বর্তমানে দেখা যায় যে স্বৈরাচারী জালেম শাসকরা, তারা জনগণের মতের কোনো তোয়াক্কাই করে না, নিজের মতো করে তারা দেশ চালাতে চায়, জনগণের মতের কোনো ভ্রুক্ষেপই করে না। তারা লক্ষ কোটি জনতাও যদি ন্যায়ের পক্ষে আবেদন জানায়, তাহলে তারা উল্টো প্রতিবাদ করার চেষ্টা করে। প্রতিবাদ করলে তারা সেই প্রতিবাদকে রুখে দেওয়ার চেষ্টায় নিমজ্জিত হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? সর্বদা সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেন। রাষ্ট্রীয় কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি জনগণের কাছ থেকে, আওয়াম জনতার কাছ থেকে তিনি পরামর্শ চাইতেন, তাদের মতগুলো তিনি শুনতেন, অতঃপর সেই মতের ভিত্তিতে তিনি সমাধান দিতেন, আদেশ দিতেন। উহুদের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছ থেকে মতামত চাইলেন, তাদের পরামর্শ চাইলেন। তখন বিশিষ্ট কিছু সাহাবী তারা বললেন যে, হে আল্লাহর রাসূল, আমরা মদিনার ভিতরে থেকে সেই ইহুদি মুশরিকদের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। আমরা মদিনার ভিতরে এরিয়াতে থেকে আমরা তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হতে চাই। তো একটা শ্রেণী সাহাবীদের একটা শ্রেণী এই পরামর্শ দিল। অন্য একটা শ্রেণী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সহ অন্যান্য যুবক শ্রেণী যে সাহাবীরা ছিলেন, সেই যুবক সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মতামত পেশ করলেন যে, আল্লাহর রাসূল, আমরা চাই যে আমরা মদিনা ছেড়ে বাহিরে কোন প্রান্তরে যে সরাসরি মুশরিকদের সাথে, ইহুদিদের সাথে আমরা যুদ্ধ করব, জিহাদ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবক শ্রেণী হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য যুবক যারা ছিল, তাদের মতকে প্রাধান্য দিয়ে মদিনার বাহিরে উহুদ প্রান্তরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। এর পরবর্তীতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত খলিফা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সর্বপ্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং এর পরবর্তী খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সকলেই জনগণের মতকে প্রাধান্য দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার বক্তব্যে বলেন, জনগণের উদ্দেশ্যে তিনি বলেন যে, আমাকে অনুসরণ করো যতক্ষণ আমি আল্লাহ ও তার রাসূল অনুসরণ করব। যদি আমি গুমরাহির পথে পরিচালিত হই, তবে তোমরা আমাকে সঠিক পথের দিশা দেবে। দেখুন কত স্পষ্ট কথা। যতদিন পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, যতদিন পর্যন্ত ইসলামের পক্ষে আমি থাকবো, যতদিন পর্যন্ত ন্যায়ের পক্ষে আমি থাকবো, ততদিন পর্যন্ত তোমরা আমাকে মেনে নিও। আর যখনই আমি আবু বকর ন্যায়ের পথ থেকে সরে যাব, জুলুমের পথে চলবো, তখন তোমরা আমাকে অবশ্যই বাধা দিও। এর পরবর্তী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এক বক্তব্যের মধ্যে জনগণকে উদ্দেশ্য করে বলেছেন যে, আমি যদি ভুল পথে পরিচালিত হই, তখন তোমরা কি করবে? অন্যান্য সাহাবীদের প্রতি আওয়াম জনসাধারণের কাছে তিনি প্রশ্ন ছুড়ে দিলেন, যদি আমি কখনো কি হয়ে যায়, ভুল পথে পরিচালিত হয়ে যায়, তখন তো কি করবে? তখন তাদের মধ্যে থেকে একজন উত্তর দিলেন যে, এই তরবারি দিয়ে সোজা পথে নিয়ে আসবো। তরবারি দেখে, অস্ত্র দেখে বলেছে যে, হে ওমর ইবনে খাত্তাব, আপনি অর্ধ পৃথিবীর বাদশাহ হয়েও যদি আপনি ন্যায়ের পথ ছেড়ে অন্যায়ের পথ গ্রহণ করেন,
যদি আপনি মানুষদের উপর জুলুম করেন তাহলে এই তরবারি দিয়ে আপনাকে সোজা করে দেব। দেখুন যে সাহাবীদের কথা মধ্যে স্পষ্ট ছিল। বর্তমানে যদি কোন শাসকের বিরুদ্ধে যদি প্রতিবাদ অন্তত করা হয় তাহলে তাদের উপর জুলুমের শেষ নেই। আর ওই জায়গায় কি বলছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা, ওনাকে বলছে যে আপনাকে তরবারি দিয়ে সোজা করে দেব যদি আপনি বিপদে চলে যান। যদি জুলুমের রাজ কায়েম করার চেষ্টা করেন, যদি ন্যায়ের পথ ছেড়ে দিয়ে অন্যায়ের পথে যান, তাহলে আপনাকে এই তরবারি দিয়ে সোজা করে দিব। আর বর্তমান সময়ে যে শাসকরা রয়েছে তাদের অবস্থা পুরাই উল্টা। তারা না পারে যে জনগণের সব রক্ত চুষে খেয়ে ফেলে, রক্ত খেয়ে এই সমস্ত কুলাঙ্গার, এই সমস্ত জালেমদের অবস্থা সেই ফেরাউন হামানদের মতোই হবে। তারা কি বলেছিল, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো সব থেকে বড় খোদা। ওরে বাবারে, কত বড় খোদা! বর্তমানে বিশ্বের যে সমস্ত দেশের শাসকরা নিজেদেরকে ক্ষমতাবান দাবি করে, তারা তো এটা বলার সাহস পায় না যে আমি সবচেয়ে বড় খোদা। এটা বলার সাহস পায়? এত বড় সাহস বা এত বড় স্বৈরাচারী সরকার সারা বিশ্বের মধ্যে এখনো হয় নাই। কিন্তু ফেরাউন সে এত স্বৈরাচারী সরকার ছিল, এত বড় জালেম ছিল, সে নিজেকে আনা রাব্বুকুল আ'লা, সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় খোদা হিসেবে দাবি করেছে। কিন্তু সেই ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে মূসা আলাইহিস সালামের বাহিনীর সামনে পরাজিত করেছেন। সে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে চুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরেছেন। সুতরাং যে সমস্ত জালেম এবং মুশরিক শাসক নিজেদের ক্ষমতার ভয় দেখিয়ে, বাহিনীর ক্ষমতা দেখিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর জুলুম করছে, সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করছে, তাদের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাদের জেনে রাখা উচিত যে রব্বুল আলামিন সব দেখছেন। ন্যায় অন্যায়ের ব্যাপারে সব কিছু রব্বুল আলামিন দেখছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীর, তিনি সব কিছু দেখেন, সব কিছুর ব্যাপারে খবর রাখেন। সুতরাং যদি কোন রাষ্ট্রীয় শক্তি মুসলমানদের উপর, নিরীহ ব্যক্তিদের উপর, নিরীহ মানুষদের উপর জুলুম করে অত্যাচার চালায়, তাহলে অবশ্যই তাদের সেই জুলুমের প্রতিদান তারা একদিন পাবে ইনশাআল্লাহ। আর জুলুম এবং অন্যায় সবসময় থাকে না। হয়তো এক সপ্তাহ 2 সপ্তাহ তারা জুলুম করতে পারবে। আর ইতিহাসের মধ্যে দেখা যায় আমাদের তো উচিত ছিল যে আল্লাহর বিধানকে গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে, অথচ তোমরা তা কি করো, অপছন্দ করো। আল্লাহ আমাদের ইসলামের মধ্যে জিহাদের পথকে রেখেছিলেন। যখনই অন্যায় অবিচার হবে তখন তোমরা জিহাদে বের হয়ে সে অন্যায় নির্মূল করবে, তোমরা অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করবে। এটা ছিল ইসলামের বিধান। কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, ইসলামের সেই বিধানকে আমরা ছেড়ে দিয়েছি। বরঞ্চ কিছু লোক তো সমাজের মুসলিমদের ঈমানকেও নিয়ে টানাহেঁচড়া শুরু করে দিয়েছে। বর্তমানে কিছু সংখ্যক স্কুল কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা পড়ে, এদেরকে যদি জিজ্ঞাসা করেন যে জিহাদ এটা কি ভালো না মন্দ, তাহলে এক কথা তারা মন্দ বলে অভিহিত করবে। তারপরে এই ইসলামের নামে এটা জঙ্গিবাদ, সন্ত্রাস, এগুলো বলে তারা অভিহিত করবে। এমনকি যারা এই আযাদ ফি সাবিলিল্লাহ করার চেষ্টা করে, আল কিতালু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহর মধ্যে নিয়োজিত, তাদেরকে জঙ্গি এবং সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত দেওয়া হয়। অথচ তারা কোরআন এবং সুন্নাহর স্পষ্ট বিধানের উপর তারা আমল করছে। বর্তমানে এই শিক্ষা ব্যবস্থা যে পরিবর্তন আনা হয়েছে, নাস্তিকবাদী আমাদের সমাজের যুবকদেরকে বেঈমান করার একটা পায়তারা চালানো হয়েছে। সুতরাং আমরা সর্বদাই প্রতিবাদী কণ্ঠে আমরা জেগে উঠব। অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। যখনই দেখা গিয়েছে, যখনই জুলুমের সর্বোচ্চ মাত্রা প্রয়োগ করার চেষ্টা করেছে, জুলুমের বাঁধ ভাঙা, সে হত্যাযজ্ঞ যখনই চালানো হয়েছে, তখনই এক পর্যায়ে যখন জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, তখন তারা ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং এটা ভেবে পার পাওয়া যাবে না। জালেমরা, তোমরা কি মনে করেছো যে জুলুম করতে করতে আমাদেরকে কোন ভাষা করে ফেলবে? দেয়ালের সাথে যখন আমাদের পিঠ ঠেকে যায় তখন আমরা ঘুরে দাঁড়াই। আর বাংলার দামাল ছেলেরা যখন ঘুরে দাঁড়াবে, তখন যত বড় শক্তি হোক, যত বড় জালেমের শক্তি হোক, সে জালেমের শক্তি প্রতিহত করে ইনশাআল্লাহ বাংলার জমিনে কোরআনের রাজ ইনশাআল্লাহ কায়েম হবে, ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ।